সিনেমার শুরুতে আমরা পরিযায়ী পাখির একটা পরিবারকে দেখতে পাই যারা জঙ্গলের মাঝে একটা জলাশয়ে বাস করত। এদের নাম ছিল ম্যাক, বেন আর তাদের দুই ছেলে মেয়ে ড্যাক্স আর কুইন। এরা পরিযায়ী পাখি হলেও কখনো মাইগ্রেট করতো না। ম্যাক তার ছেলে মেয়েদের বকদের হরর স্টোরি শোনাতো, মানে জলাশয় থেকে বাইরে গেলে তাদের অন্যান্য প্রাণীরা খেয়ে ফেলবে। তো একদিন এই জলাশয়ে কিছু পরিযায়ী পাখির দল আসে যারা জামাইকাতে যাচ্ছিল। এদের দেখে ম্যাকের মুড একদম ভালো ছিল না, কিন্তু বেনের জোর করার জন্য সে বাকিদের সাথে হাই হ্যালো করতে যায়। ড্যাক্স এখানে একজনকে মন দিয়ে ফেলে যার নাম ছিল কিম। ড্যাক্স তার মাকে মাইগ্রেট করার কথা বললে তার মা বলে সে যেতে রাজি আছে। এরপর কিমের পরিবার ম্যাকের পরিবারকে তাদের সাথে মাইগ্রেট করার কথা বলে। ম্যাক তাদের জানায়, আমাদের শীতে অনেক কাজ আছে, আমরা পুরো শীতে শুয়ে থাকতে ব্যস্ত থাকবো, মানে সে যেতে চায় না আর কি। এবার এর জন্য ড্যাক্সের মা বাবার মধ্যে একটা ঝগড়া হয়ে যায়। ম্যাক এই ব্যাপারে ভাবতে থাকে। রাত্রে সে তার ভাই ড্যানের সাথে এই ব্যাপারে কথা বলে। ড্যান জানায় এতে কোনো অসুবিধা নেই, শুধু সবশেষে তুমি একা হয়ে যাবে। এই কথা শুনে ম্যাকের মত চেঞ্জ হয়ে যায়। সে তার বউকে গিয়ে সুখবর জানায় যে কালকে তারা যাত্রা শুরু করবে। তো পরের দিন যাত্রা শুরু হলে জানতে পারি ম্যাকের মাথার কম্পাস ঠিকভাবে কাজ করছিল না। সামনে তারা একটা ঝড় জলে আটকা পড়ে যায়। তখন তাদের একটা বকের সাথে সাক্ষাৎ হয়। বকটি ম্যাকের পরিবারকে সাহায্য করার জন্য নিজের বাড়িতে নিয়ে যায়। ম্যাক আগেই তার ছেলে মেয়েদের পাখি খাওয়া বকেদের গল্প শুনিয়েছিল, আর বকটির বাড়ির লোকেশনও ভালো ছিল না। যাই হোক, বক পরিবারের ইন্টেনশন কিন্তু ভালো ছিল, তবে তাদের আচরণ দেখে ম্যাক সহ তার পরিবারের প্রচুর ভয় লাগছিল। রাত্রে ম্যাক তার পরিবারের সাথে এখান থেকে পালানোর চেষ্টা করে, তখন বকটি তাদের দেখে ফেলে। এই সময় একটা মাছ ড্যাক্স আর কুইনের উপর আক্রমণ করে দেয়, তখন বক পরিবারটি তাদের রক্ষা করে। তো পরের দিন ম্যাকের পরিবার বক পরিবারকে বিদায় জানিয়ে আগে যেতে শুরু করে। তারা একটা শহরের মধ্যে আসে। প্রথমেই রাস্তায় লোকজনের ভিড়, চলন্ত গাড়ির সামনে পড়া, ট্রেনের সামনে চলে আসা। একটা বিরাট অ্যাডভেঞ্চারের পর তারা একটা বিল্ডিং এর ছাদে আসে। তখন তাদের খেয়াল হয় আঙ্কেল ড্যান তাদের সাথে নেই। আঙ্কেল ড্যান শুরুতেই এক জায়গায় আটকা পড়ে গিয়েছিল। নিজেকে ছাড়ানোর পর আঙ্কেল ড্যান এক জায়গায় কিছুটা স্যান্ডউইচ কুড়িয়ে পায়। তার সামনেই একটা পায়রা ছিল। এখানে ড্যান আর পায়রার দলের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায়। ড্যানকে খুঁজতে খুঁজতে ম্যাকও এখানে চলে আসে। এরপর ভুল করে ম্যাক পায়রাটিকে খারাপ কথা বলে বসে। এই জন্য পায়রাদের লিডার টুকু খুবই রেগে যায়। একটা স্যান্ডউইচের জন্য এখানে আবার যুদ্ধ শুরু হতো। তখন বেন সামনে এসে লিডারের সাথে কথা বলে। তারা স্যান্ডউইচটি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। টুকুর ম্যাককে খুবই ভালো লাগে, এই জন্য সে তাদের সাহায্য করতে চায়। ম্যাকের পরিবারের প্রথম থেকেই সাহায্যের প্রয়োজন ছিল। টুকু জানায় তার এক বন্ধু ড্যালরয় তাদের জামাইকাতে নিয়ে যেতে পারে। জামাইকাতেই তার ফ্যামিলি থাকে, কিন্তু সে এখন বন্দি আছে এই সিনেমার ভিলেনের কাছে। তাহলে চলো ভিলেনের কাছে তাকে মুক্ত করতে। তো ড্যালরয়ের কাছে আসার পর তারা জানতে পারে খাঁচার চাবি সবসময় শেফের কাছে থাকে। ম্যাকের ছেলে ড্যাক্স চাবিটা আনতে যেতে চায়, কিন্তু ম্যাক কোনো রিস্ক নিতে পারতো না। ম্যাককে সাহায্য করার জন্য বেন তার সাথে যায়। চাবিটা শেফের কোটে রাখা ছিল, যেটা এখন সে এক জায়গায় টাঙিয়ে রেখেছিল। চাবিটা পাওয়ার জন্য তাদের একটা সিলিন্ডারে উঠতে হয়। এরপর চাবিটা পেয়ে গেলেও সিলিন্ডারে চাপ পড়ে এখানে একটা দুর্ঘটনা হয়ে যায়, যেই কারণে শেফ তাদের দেখে ফেলে। যেমন তেমন করে তারা চাবিটা ড্যালরয়ের কাছে নিয়ে আসে, যারপর ড্যালরয় মুক্ত হয়ে যায়। এরপর তারা টুকুকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করে। এক জায়গায় কুইনের 1 নম্বর পায়। তখন জঙ্গলের মধ্যে তারা একটা দরজা দেখতে পায়। ভেতরে গেলে আমরা দেখি এটা একটা ফার্ম ছিল, যেখানে আদর যত্নে মুরগিদের পালন করা হতো। মুরগিদের সর্দার ডুগু বাকিদের ভালোভাবেই স্বাগতম জানায়। এরপর এখানে সকলে মস্তি করতে ব্যস্ত হয়ে যায়। যখন মুরগিদের পিকনিকে যাওয়ার সময় হয়, তখন আমরা সেই শেফকে দেখি যে ফার্মের লোককে টাকা দিয়ে মুরগিগুলোকে কিনে নেয়। আসলে বোকা মুরগিগুলো ভাবছিল তারা হয়তো পিকনিকে যাচ্ছে, তারা জানতো না আগে তাদের সাথে কি করা হবে। ড্যাক্স ম্যাককে শেফের আসার কথা জানায়। ম্যাক ড্যাক্সকে তার মায়ের কাছে যেতে বলে ডুগুকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। ড্যাক্স তার কথা না শুনে বাকিদের বাঁচাতে চলে যায়। তখন শেফ তাকে ধরে ফেলে। ম্যাক শেফের উপর আক্রমণ করে দেয়। এখানে ড্যাক্সের কিছু না হলেও তার কিছু পাখনা ছিঁড়ে যায়, যেই কারণে সে উড়তে পারতো না। এরপর সকলে এখান থেকে উড়ে পালিয়ে যায়। এক জায়গায় তারা বিশ্রাম করার জন্য নামে। ম্যাক তার ছেলের উপরে খুবই রেগেছিল তার কথা না শোনার জন্য। তার বকা দেওয়ার জন্য ড্যাক্সের মন খারাপ হয়ে যায়। রাত্রে সে প্লেনে করে মুরগিদের দলকে খুঁজতে বার হয়। মুরগিদের দেখতে পাওয়ার পর সে জাল ফেলে সকলকে ধরে ফেলে। তবে এতে ড্যাক্স আর কুইন ধরা পড়ে না, কারণ তারা দলের সাথে ছিল না। প্লেনের শেফ ম্যাক আর বেনকে একটা অন্য খাঁচায় রাখে। ম্যাকরা এখান থেকে পালানোর চেষ্টা করছিল, তবে শেফও তাদের উপর ভালোভাবে নজর রাখছিল। বেন শেফের নাক কামড়ে দেয়, তখন শেফের উপর আক্রমণ শুরু হয়ে যায়। খাঁচার ভিতর থেকে বাকিরা তার উপর আক্রমণ করছিল। তারা জোরদার একটা অ্যাটাক করে। শেফ নিচে পড়ে যায়, আর তার মাথা সুইচে লাগলে প্লেনের নিচের গেট খুলে যায়। শেফ নিচে পড়ে জালে আটকে যায়। ম্যাকরাও নিচে পড়ে যাচ্ছিল। এখন তারা উঠতে পারতো না, কারণ খাঁচাই বন্দি ছিল। এই সময় ড্যাক্স আর কুইন এখানে চলে আসে। ড্যাক্স ড্যালরয়ের পড়ে যাওয়া পাখনাগুলোকে নিজের পাখনার জায়গায় লাগিয়েছিল। তারা দুজনে ম্যাক আর বেনকে মুক্ত করে দেয়।
এদিকে প্লেনে বাকিরাও জোর লাগিয়ে দরজা ভেঙে নিজেদের মুক্ত করে ফেলে। তারা সকলে আবার একসাথে হয়ে যায়। এরপর আগে গিয়ে তারা জামাইকাতে পৌঁছে যায়। রাত্রে এখানকার পানি থেকে আলোর ছটা বের হতো। সকালে জামাইকার সৌন্দর্য আরও ভালোভাবে ফুটে ওঠে। এখানে ড্যালরয় তার পরিবারকে খুঁজে পায়, আর ড্যাক্সেরও কিমের সাথে দেখা হয়। তারা সকলে অনেক খুশি ছিল। সিনেমার শেষে আমরা দেখতে পাই ম্যাকের পরিবার পেঙ্গুইনদের তাদের বাড়িতে পৌঁছানোর দায়িত্ব নেয়। তো এখানেই এই সিনেমা শেষ হয়ে যায়। এতদূর দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জানি না ভিডিওটা আমি কেমন এক্সপ্লেন করতে পারলাম, ছোট্ট করে তোমাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। আর এমন কোনো সিনেমা যেটা তোমরা এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।